বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, সকালবেলা দেখছি জানলা দিয়ে আম গাছের ডালে ডালে কি সুন্দর একটা ছোট্ট টুনটুনি পাখি উড়ে বেড়াচ্ছে। আর এদিকে ওই ডালে একটা কাঠবেড়ালি ডালটা জড়িয়ে ধরে একদম নিঃসাড়ে ঘুমাচ্ছে। এখন তো পাশের বড় ঝাঁকড়া জাম গাছটা কেটে দেওয়া হয়েছে, সেজন্য বেচারারা কি করবে, এই আম গাছটাই এখন ওদের ভরসা। তারপরে দেখি পাশের বাড়ির অ্যাসবেস্টাসের চালের ওপর এই পায়রাটা অনেক কাঠকুটো, মানে গাছের শুকনো ডাল পড়ে থাকে, তো পায়রাটা বারবার করে কোথার থেকে একটা উড়ে উড়ে আসছে আর এক একটা করে শুকনো ডাল যতটা ওর শক্তিতে কুলোয় ঠোঁটে করে নিয়ে নিয়ে যাচ্ছে, কোথাও রেখে আবার উড়ে আসছে, আবার নিয়ে যাচ্ছে। এরকম অনেকবার দেখলাম। অতবার তো ভিডিও করা সম্ভব না, যতবার আমি ভিডিও করেছি এখানে, ও তার থেকেও প্রায় দ্বিগুণ বার ও উড়ে উড়ে এসছে আর মুখে করে এক একটা করে শুকনো কাঠি ও গাছের ডাল আর কি নিয়ে নিয়ে রেখে আসছে। যতটা ওর পক্ষে নেওয়া সম্ভব, যতটা ভার ততটাই ও নিয়ে যাচ্ছে। একটা বড় লম্বা ডাল ছিল, সেটাও ঠোঁটে তোলার বারবার চেষ্টা করছিল আর বারবারই সেটাও ঠোঁট থেকে পড়ে যাচ্ছিল। এই যে দেখো, ও নিয়ে চলতে পারছিল না। অবশেষে অনেক কষ্ট করে নিতে পেরেছিল। এইভাবে ওকে দেখে মনে হলো ও হয়তো ডিম পারবে বলে ওর কোথাও একটা বাসা করার চেষ্টা করছে, সেইখানে ও হয়তো ওর ছানাদের জন্ম দেবে। তখনই বুঝলাম ও নিশ্চয়ই কারো পোষা না, কারণ কারো পোষা পায়রা যদি হতো তাহলে এরকম বাসা বানানোর জন্য কি এগুলো নিত, আমি ঠিক জানি না, আমার আইডিয়া নেই। দেখে এটাই মনে হলো যে সব মায়েদেরই সন্তানদের জন্য চিন্তা হয়, ভাবনা হয়, সেরকম তার থেকে তো পশু পাখিরাও আলাদা না। ওদের জন্য তো কেউ ভাবার নেই, করার নেই, ওদের বাচ্চাদের সুরক্ষা ওদেরই দিতে হয়। সেই জন্যেই হয়তো, তাই জন্যেই বাচ্চাদেরকে রাখার জন্যেই হয়তো বাসা বানাবে, তারই প্রস্তুতি নিচ্ছে। তারপর চলে এলাম রান্নাঘরে। তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজ দিলাম তাতে, তারপরে দিয়ে দিলাম আলুর কুচি, সাথে নুন দিলাম, জল দিলাম, ঢাকা, আঁচ কমিয়ে রেখে দিলাম, পোস্ত দিলাম তাতে। এইভাবে আলু পোস্ত রেঁধে নিলাম ছট করে। পাতে যখন পড়বে ডালের সাথে, তৃপ্তিতে যাবে মন ভরে। আলু পোস্ত বানিয়ে নিলাম আজকে। ডাল, আলু পোস্ত আর ঘি, এই